আমার বিরুদ্ধে খুনের চক্রান্ত হয়েছিল বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী এবং তিনি যা যা কথা বলছেন বদলার জন্য জেল থেকে অনেককে ছেড়ে দেওয়া হয়। আমাকে খুনের জন্য এক বন্দীকে সুপারি দিয়েছিলেন এক এসপি। খুনের চক্রান্তের অভিযোগে একেবারে বিস্ফোরক মন্তব্য করেছেন অধীর রঞ্জন চৌধুরী। জেল থেকে হুমকি, জেল থেকে বেরিয়ে খুন করা অসম্ভব নয়। শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগের প্রসঙ্গে বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন বদলার জন্য জেল থেকে অনেককে ছেড়ে দেওয়া হয়, আমার বিরুদ্ধে খুনের চক্রান্ত হয়েছিল। বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী। এখনো তো জেলখানা থেকে বেরিয়ে এসে কিছু করেনি, এটাই ভাগ্যি। পশ্চিমবঙ্গে এই ঘটনাও আছে, ভারতবর্ষে এই ঘটনা আছে। জেলখানা থেকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা হয়, তার বদলা নেওয়ার জন্য আবার ঢুকিয়ে নেওয়া হয়। আপনাদেরকে বলি, আমাকে দেখছেন সামনে অধীর চৌধুরী বসে আছে। এই অধীর চৌধুরীকে মারানোর জন্য জেলখানার মধ্যে বসে থাকা অবস্থায় আসামিকে প্রপোজাল দিচ্ছে কে? এই জেলার অনেক দিনের পুরনো এক এসপি, আমি নাম করছি না, যে সুপারি নিয়েছিল। তখনও তৃণমূলে সে যায়নি, সুপারি নিয়েছিল অধীর চৌধুরীকে মারাবো। তাই জেলখানার ভেতরে বসে থাকা আসামিকে প্রতিনিয়ত পরামর্শ, প্ররোচিত এবং জেলখানায় ইন্টারভিউর নামে, জিজ্ঞাসাবাদের নামে গিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। জেলখানা থেকে বার করে দেবো, মেরে আবার ঢুকিয়ে নেবো জেলে। জেনে রাখুন আপনারা। অর্থাৎ এই বাংলায় এটা কিন্তু অবাক করার মতো কোনো ঘটনা নয় যে যারা আজকে জেলের মধ্যে বসে হুমকি দিচ্ছে তারা জেল থেকে বেরিয়ে খুন করে আবার জেলে ঢুকে যাবে না, এটা কিন্তু অবাস্তব নয়, অকল্পনীয় নয়। মাথায় রাখবেন বাংলার মানুষ, অধীর চৌধুরী কখনো কাউকে মিথ্যা কথা, বিভ্রান্ত করার কোনো কথা বলে না রাজনীতিতে, আজও বলছি না। আমাকে মারার চেষ্টা হয়েছিল। অবশেষে হাইকোর্টের নির্দেশে নদিয়ার গাজন উৎসবে অংশ নিতে পারবেন এসসিরা। আপনারা জানেন আজকে হাইকোর্ট এমনই নির্দেশ দেয়, গাজন উৎসবে নজরদারির দায়িত্ব দেওয়া হলো জেলা জজকে। উৎসব শেষ না হওয়া পর্যন্ত 3 দিন অন্তর রিপোর্ট দিতে হবে কালীগঞ্জ থানার ওসিকে। কোনো অপ্রীতিকর অবস্থা তৈরি হলে সরাসরি এসপিকে নির্দেশ দেবেন বিচারকই। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, এমনিতেই জেলা জজদের কথা শোনেন না পুলিশ সুপাররা, হাইকোর্টকে এমন মন্তব্য করতে হলো কোন প্রেক্ষিতে? দেখো, হাইকোর্টের তরফে এই মন্তব্য করা হয়েছে, কিন্তু এই মন্তব্যের কোনো বিস্তারিত ব্যাখ্যা মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ দেননি। কিন্তু আজকের নির্দেশের যে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো শুধুমাত্র পুলিশের ওপর আস্থা রেখেই কিন্তু কলকাতা হাইকোর্ট ক্ষান্ত হননি। এই পুলিশ আধিকারিকদের মাথার ওপরে ডিস্ট্রিক্ট জজকে তিনি নিযুক্ত করেছেন পর্যবেক্ষণের জন্য। তিনি বলেছেন যে নদিয়ার যে ডিস্ট্রিক্ট জজ রয়েছেন তিনি এই গোটা বিষয়টা নিজে মনিটরিং করবেন, নিজে পর্যবেক্ষণ করবেন এবং 3 দিন অন্তর অন্তর কালীগঞ্জ থানার কাছ থেকে অর্থাৎ পুলিশের কাছ থেকে তিনি রিপোর্ট চেয়ে পাঠাবেন এবং তিনি দেখবেন যে গোটা বিষয়টা শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে হচ্ছে কিনা, সেই বিষয়টা তাকে নিজেকে দেখতে হবে। এই মর্মেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি বলবো যে ডিস্ট্রিক্ট জাজ তিনি প্রয়োজন বোধ করলে সরাসরি যে এমন কোনো পরিস্থিতি তৈরি হলো যেখানে একটা অশান্তিপূর্ণ বাতাবরণ তৈরি হচ্ছে, সেখানে ডিস্ট্রিক্ট জাজ তিনি নিজে জেলার পুলিশ সুপারকে নির্দেশ দেবেন যে সেই গোটা বিষয়টা অবিলম্বে খতিয়ে দেখার জন্য এবং ডিস্ট্রিক্ট জাজ তিনি পুলিশকে নির্দেশ দিতে পারেন যে সেখানে পর্যাপ্ত বাহিনী মোতায়েন করার জন্য। অর্থাৎ শুধুমাত্র যে পুলিশের ওপর আস্থা রেখেছে এমনটা রেখেছে কলকাতা হাইকোর্ট তেমনটা নয়, তার পাশাপাশি ডিস্ট্রিক্ট জাজ তাকে দায়িত্ব দিয়েছেন যে গোটা বিষয়টা যাতে শান্তিপূর্ণভাবে সংগঠিত হয় সেটা খেয়াল রাখার জন্য। পাপিয়া, ধন্যবাদ তোমায়।